হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আমরা আমাদের ফার্মে নতুন একটা পদ্ধতি নিতে আসি, যেটা হচ্ছে তোমাদেরকে আমি প্রথমেই দেখাইছি ভিডিওর, যে আগে আমাদের ফার্মের ইটা ছিল কীরকম ডিজাইনটা। তো সেই ভিডিও নিয়ে আজকে আসছি। তো সকাল সকাল চলে আসলাম ঘেরে, আর ঘেরে এসে দেখি কতটা কাজ হয়েছে। তো এই যে আসার পর এই সোজা ঘিরের সামনে এসে পড়লাম, যেটা আমরা মুরগির ফার্ম বলে থাকি। এই ফার্মটা আমাদের অন্য পদ্ধতিতে ছিল এতদিন, এখন আবার আমরা এই সিস্টেমে করেছি। দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাই নিচ্ছি। এই যে আগের যে সিস্টেমটা ছিল এইভাবে ছিল। আগে আমরা মুরগি এটার ভিতরে পুষতাম যেভাবে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের মুরগিগুলো এইভাবে ছিল আর এইভাবেই রাখা হতো। তো এটা ভাঙার কারণ হচ্ছে এখানে বেশি মুরগি পালা যায় না, এখানে খুবই কম পালা যায়, যেমন 400। কিন্তু এখন যে পদ্ধতিটা আমরা নিয়েছি, কম হলেও আমরা 600-র উপরে মুরগি, 600+ মুরগি পালতে পারবো। যার জন্য এটা করা। এই যে দুজন লোক নিয়ে তারপর আমরা এই কাজগুলো আবার করাচ্ছি। আর দেখো আমাদের এই পদ্ধতিটা কেমন হয়েছে, আর তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমি এভাবেই প্রতিদিন না পারলে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেব। তো দেখো আমার এই ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে। এখন ফার্মের অনেকটা কাজই হয়ে গেছে আজকের দিনে। তো আবার পর তোমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরে দেখানো হচ্ছে যে এই পাশে কিন্তু পেঁপে বাগান আছে, তারপরে পুষ্কুনি আছে যেখানে আমরা মাছ চাষ করি। আমাদের আরও মুরগির শেড আছে, যেগুলো এক এক পদ্ধতিতে বানানো। আর এটাই পদ্ধতিতে বানাচ্ছি। আগে ছিল অন্য রকমের ডিজিটাল, যেটাকে ডিজিটালি বলা যায়। সো এই যে আজকের কাজ এই পর্যন্তই ছিল। তো পরের দিন আবার চলে আসলাম সেটে, যে আজকে কতটা, যেহেতু একদিনে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। এই কাজটা করতে আমাদের কিন্তু কমসে কম 4-5 দিনের উপরে লাগছে। তারা দুইজনে করছে, আর তাদের কাজগুলো খুবই ভালো ইনশাল্লাহ। দেখলেই বুঝতে পারবা তারা কতটা নিখুঁতভাবে কাজ করছে, মনোযোগ দিয়ে। তো এইখানে একটা খুব খাঁচার মতো বানানো হচ্ছে, আর এইখানে শুধু একটা না, 4টা বানিয়েছি। এটা দিয়ে আমরা যেভাবে সেটাকে পরিষ্কার করব, কারণ নোংরার ভিতরে তো আর রাখা যায় না মুরগি টুরগি, যেহেতু ব্রয়লার মুরগি বলে কথা। তাই এটাকে আমরা একটা খাঁচার মতো বানাচ্ছি, আর এই খাঁচাটা থেকে আমরা সেটা ধোয়ার জন্য এটা বানানো হয়েছে মূলত। তো এই যে খাঁচাটা বানানো হয়ে গেছে, একটা দরজার মতো বানাচ্ছে। এটা এইখান থেকে নেমে তারপর মোটরের পানি দিয়ে ধুয়ে নেব। তো এই যে দেখো আমাদের খাঁচা। পদ্ধতিটা কিন্তু খুবই সুন্দর, আর তারা খুবই নিখুঁতভাবে কাজটা করছে। এটা এইভাবে বানানো, আর এগুলো কিন্তু একটা নয়, 4টা দিয়েছি। এই যে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আরও একদিনের মতো কাজ করতে লাগবে। তো এটাই স্বাভাবিক, একদিনের বেশিও লাগতে পারে, এমনকি আছে কমও লাগতে পারে, আজকেই হবে না, যেহেতু তারা দুজন লোক। আর অতটা চালু পারেও না, বললেই হয় না, এটা অনেক বড় একটা শেড। তো এর থেকেও বড় বড় শেড আমাদের আছে, যেগুলো দেখানো হচ্ছে না। তো আজকের কাজটা এই পর্যন্ত ছিল। এরপরে নেমে গেলাম, পরের দিন আবার আসবো ইনশাল্লাহ। আবার তোমাদেরকে এটাও দেখানো হচ্ছে যে এটা কিন্তু আবার আমি যে পরের দিন যে সেটে আসছি সেই ভিডিওটা কিন্তু এখন তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, যে চারপাশে পর্দা লাগানো হয়ে গেছে। তারপরে দেন খাঁচাগুলো কী করা হয়েছে, আর নিচে কিন্তু আমরা চুন দিয়েছি। সো সবাই আল্লাহ হাফিজ, ভালো থাকবে। আমার ভিডিও